দেখুন, সন্দেশখালী শান্ত আছে। সন্দেশখালীতে মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে সন্দেশখালীটা সিঙ্গুর নন্দীগ্রাম নয়। সন্দেশখালীতে যদি কোথাও কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে থাকে, সেখানে সরকার প্রশাসন সংবেদনশীল হস্তক্ষেপ করছেন, জমি ফেরতের ব্যবস্থা করছেন, যা যা করার দরকার করছেন। মাননীয় মন্ত্রীরা সেখানে গিয়েছেন, প্রশাসন পুলিশের কর্তারা সেখানে রয়েছেন। ফলে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর কোনো সম্পর্ক নেই এবং সরকারের বিরুদ্ধে, সরকারি কোনো নীতির বিরুদ্ধেও ওখানে কোনো আন্দোলন নেই। বিরাট অঞ্চল সন্দেশখালী, তার মধ্যে পার্টিকুলার একটা পকেটে কিছু জায়গায় কিছু অভিযোগ যেগুলো এসেছে সেগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। ফলে এই দুটোর কোথাও মিলমিশ নেই। সেখানে বিরোধীরা বিজেপি যাচ্ছে কারণ প্রধানমন্ত্রী আসা পর্যন্ত সন্দেশখালী ইস্যুটাকে তারা জিইয়ে রাখতে চাইছে, গন্ডগোল চাইছে। সিপিএম, কংগ্রেস, আইএসএফ তারা বিজেপিকে সহযোগিতা করছে। তো ফলে এখন দেখুন, সন্দেশখালীর শান্ত, কিন্তু সন্দেশখালী যাওয়ার পথে গিয়ে উস্কানি দেয়া, গিয়ে প্ররোচনা দেয়া, এইখানে কিছু নাটক হচ্ছে, সেগুলোই সামনে আসছে। সন্দেশখালীর মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এটা সংবেদনশীল সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে যদি কোথাও কোনো ভুল ত্রুটি কিছু থাকে, সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে। আদালতের কিছু পর্যবেক্ষণের কথা সামনে এসেছে, সেটা নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট মহল বিশ্লেষণ করছেন। আমি আবার বলছি, এই যে গ্রেফতার সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তার যে জামিন, গ্রেফতার তার নিশ্চয়ই কিছু কারণ ছিল, জামিন তারও নিশ্চয়ই আদালতের দৃষ্টিতে কোনো কারণ আছে। এগুলো একটা আইনি প্রক্রিয়া, এটা মূলত প্রশাসন গোটা বিষয়টি দেখে। এর ওপর বাড়তি কোনো মন্তব্য করব না। আর আপনারা যেটা প্রশ্ন করছেন, আদালতের নির্দিষ্ট কিছু বক্তব্য বা অবজারভেশন সম্পর্কে আমরা আলাদা করে কিছু বলছি না। যে পয়েন্ট আউট করেছেন আদালত, যে বিষয়গুলো আদালতের মুখ থেকে শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে, সেগুলো নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তারা বিশ্লেষণ করবেন। আরেকটা বিষয়, আজকে নওশাদ সিদ্দিকী তিনি যাচ্ছিলেন সন্দেশখালীতে, তাকে বাধা দিয়ে কলকাতা লালবাজার। দেখুন, সন্দেশখালী শান্ত আছে। সন্দেশখালীতে মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে সন্দেশখালীটা সিঙ্গুর নন্দীগ্রাম নয়। সন্দেশখালীতে যদি কোথাও কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে থাকে, সেখানে সরকার প্রশাসন সংবেদনশীল হস্তক্ষেপ করছেন, জমি ফেরতের ব্যবস্থা করছেন, যা যা করার দরকার করছেন। মাননীয় মন্ত্রীরা সেখানে গিয়েছেন, প্রশাসন পুলিশের কর্তারা সেখানে রয়েছেন। ফলে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর কোনো সম্পর্ক নেই এবং সরকারের বিরুদ্ধে, সরকারি কোনো নীতির বিরুদ্ধেও ওখানে কোনো আন্দোলন নেই। বিরাট অঞ্চল সন্দেশখালী, তার মধ্যে পার্টিকুলার একটা পকেটে কিছু জায়গায় কিছু অভিযোগ যেগুলো এসেছে সেগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। ফলে এই দুটোর কোথাও মিলমিশ নেই। সেখানে বিরোধীরা বিজেপি যাচ্ছে কারণ প্রধানমন্ত্রী আসা পর্যন্ত সন্দেশখালী ইস্যুটাকে তারা জিইয়ে রাখতে চাইছে, গন্ডগোল চাইছে। সিপিএম, কংগ্রেস, আইএসএফ তারা বিজেপিকে সহযোগিতা করছে। তো ফলে এখন দেখুন, সন্দেশখালীর শান্ত, কিন্তু সন্দেশখালী যাওয়ার পথে গিয়ে উস্কানি দেয়া, গিয়ে প্ররোচনা দেয়া, এইখানে কিছু নাটক হচ্ছে, সেগুলোই সামনে আসছে। সন্দেশখালীর মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এটা সংবেদনশীল সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে যদি কোথাও কোনো ভুল ত্রুটি কিছু থাকে, সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে। এই প্রসঙ্গে বলে রাখি, নওশাদের পাশাপাশি আজকে বাম বুদ্ধিজীবীদের একটি অংশ, বাদশাহ মিত্র সহ কয়েকজন, তারাও আজকে সন্দেশখালীতে পৌঁছেছিলেন। তারা পুলিশের নজর এড়িয়ে যান। নজর এড়িয়ে বলে এত বড় জায়গা, ওখানে পার্টিকুলার কয়েকটা জায়গায় গন্ডগোল আছে, তার বাইরে যেখান দিয়ে যে যাবেন, অবাধ গণতন্ত্র রয়েছে রাজ্যে, কেউ যেতেই পারেন। আজকে বামপন্থীরা তো তবু ওখানে যেতে পেরেছেন। সিঙ্গুর নন্দীগ্রামের পর
কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হতো, কিভাবে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যরাতে মারতে মারতে বার করা হয়েছিল, তো সেগুলো কি মানুষ ভুলে গিয়েছেন? নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হয়নি, সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি, যেখানে যেখানে বামেদের অপশাসন ছিল সেখানে ঢুকতে দেওয়া হতো না। আজও বিজেপি রাজ্যে যেখানে যেখানে অপশাসন চলছে সেখানে প্রতিনিধি দল যেতে দেওয়া হয় না। তো এখানে গণতন্ত্র আছে, বামপন্থীদের একটা দল হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছেন সেখানে। বলছি ঝুপখালি বটতলা সেতু, যে সেতু নিয়ে স্থানীয়দের দাবি যে 2019 সালে আইলায় ক্ষতিগ্রস্ত হয়, সেই সেতু 15 বছর প্রশাসনের কাছে দরবার করে মেলেনি বলে দাবি স্থানীয়দের, সেটার মেরামত শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, 15 বছর যদি কোনো একটা অভিযোগ থাকে, 15 বছরের মধ্যে 15 বছরই তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না। তৃণমূল কংগ্রেস তার প্রথম দিকটা তো বামফ্রন্ট ছিল, তারপরের অংশে তৃণমূল কংগ্রেস ছিল। যদি কোনো প্রত্যন্ত এলাকায় যদি কোনো অভিযোগ থাকে এবং কোনো কমিউনিকেশনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস সবসময় চেষ্টা করে মানুষের সঙ্গে সমন্বয় রাখতে, নিবিড় জনসংযোগ। কখনো সরকার দুয়ারে সরকার এলাকায় যাচ্ছে, কখনো পার্টি যাচ্ছে, কখনো দিদিকে বলো, কখনো সরাসরি মুখ্যমন্ত্রী। যেখান থেকে মানুষের যা অভিযোগ সেগুলো শুনে সেগুলোর উপর ব্যবস্থা নেওয়ারও এই প্রক্রিয়া চালু আছে। তারপরেও যদি কোনো জায়গায় কোনো গ্যাপ থাকে সেটা জানতে পারলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে সরকার। এছাড়া বেরমজুরের আরেকটা ঘটনা, বেরমজুরে যেটা প্রকাশ্যে এসছে আজকে, যে আইসিডিএস সেন্টারের পরিষেবা নিয়ে বিক্ষোভ হয়েছে। এবার সেই সেন্টার পরিচ্ছন্ন নয় বলে স্থানীয় মহিলারা দাবি করেন। তো দেখা যাচ্ছে যে ওখানে আবার সেই পরিচ্ছন্ন করার, এই যে আইসিডিএস সেন্টার পরিচ্ছন্ন নয় এই নিয়ে বিক্ষোভ ইত্যাদি হয়েছে, এবং তৃণমূলের বা ওখানকার যে অঞ্চলের যিনি দায়িত্বে ছিলেন তিনি হাত লাগিয়েছেন পরিষ্কার করা ইত্যাদি, এরকম একটা বিষয়। কোথাও কোনো অভিযোগ থাকলে তৃণমূল কংগ্রেস এবং সরকার, প্রশাসন, তারা সবাই মিলে সমাধানের চেষ্টা চালাচ্ছেন। এত বড় রাজ্য, বিস্তীর্ণ এলাকা, অধিকাংশ জায়গায়, প্রায় সব জায়গাতেই মসৃণ সুন্দর কাজ হচ্ছে। তার মধ্যে কোথাও কোথাও যদি কোনো ব্যতিক্রমী অপরিচ্ছন্নতা থাকে, ব্যতিক্রমী কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলো সামলে নেওয়ার, সমাধানের, সুরাহা করার প্রসেস চলছে। দেখুন, সন্দেশখালি শান্ত আছে। সন্দেশখালিতে মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে সন্দেশখালিটা সিঙ্গুর নন্দীগ্রাম নয়। সন্দেশখালিতে যদি কোথাও কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে থাকে সেখানে সরকার, প্রশাসন সংবেদনশীল, হস্তক্ষেপ করছেন, জমি ফেরতের ব্যবস্থা করছেন, যা যা করার দরকার করছেন। মাননীয় মন্ত্রীরা সেখানে গিয়েছেন।